খনিজ বিন মুতামির বর্ণনা করেন, কুরাইশ বংশের এক নারীর নিকট দুই ব্যক্তি আসলেন। তারা নারীর নিকট 100 দিনার আমানত রেখে বললেন, আমরা দুজনে একসঙ্গে এসে চাইলে এই আমানত আমাদেরকে ফেরত দিয়ে দেবেন, যে কোনো একজন এসে চাইলে ফেরত দেবেন না। 1 বছর পর তাদের একজন এসে বললেন, আমার সঙ্গী লোকটি মারা গেছে, আপনি আমাকে আমানতের 100 দিনার ফেরত দিয়ে দিন। নারী বললেন, তোমাদের শর্ত অনুযায়ী একজনকে আমি তা দিতে পারি না, দুজন একসাথে আসবে তখন দেব। লোকটি বারবার দিনার ফেরত নিতে পিড়াপিড়ি শুরু করলো। তাতে নারীর কোনো ভাবান্তর হলো না। তিনি নিজ কথায় অটল রইলেন। সাফ জানিয়ে দিলেন, দুজন একসঙ্গে এসে দিনার নিয়ে যাও, নয়তোবা বিদায় হও। লোকটা এতেও ধমে গেল না। সে নারীর আশেপাশের পাড়াপড়শি আত্মীয় স্বজনের সকলের নিকট বারবার গিয়ে তাদের মাধ্যমে নারীর উপর দিনার ফেরত দিতে চাপ প্রয়োগ করলো। তারা নারীকে বলল, এত ঝামেলার মধ্যে যাওয়ার প্রয়োজন কি, তার দিনার তাকে দিয়ে দাও, ব্যাপার চুকে যাক। তাদের উপর্যুপরি চাপে নারীও ত্যক্ত হয়ে বিরক্ত হয়ে অবশেষে দিনার তাকে দিয়ে দিল। ঘটনা এখানেই শেষ হলে তাতে ভালোই হতো, কিন্তু না। মাসুদ অফিসিয়ালের আজকের ভিডিওতে আলোচনা করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর প্রজ্ঞাপূর্ণ কিছু বিচার সম্পর্কে। এই ঘটনার 1 বছর পর দ্বিতীয় ব্যক্তি এসে পুনরায় দিনার দাবি করে বসলো। বেচারি নারী 2 চোখে শস্যফুল দেখতে লাগলো। কাতর স্বরে বলল, তোমাদের দিনার তো তোমাদের অপর সঙ্গী একজন এসে 1 বছর আগেই নিয়ে চলে গেছে। লোকটি রাগত স্বরে বলল, কি বললে? ইয়ার কি পেয়েছ? এসব কথাই কাজ হবে না, ভালোই ভালোই দিনার বের করো, নইলে তোমাকে ছাড়বো না। নারী বলল, আরে আমার কি দোষ? তোমার সঙ্গী তো বলল তুমি মারা গেছো, এজন্য সব দিনার সে একাই নিয়ে গেল। তোমাদের দিনার আমানত রেখে মহা মুশকিলে পড়লাম দেখছি। অবশেষে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর নিকট এই মামলা পেশ করা হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মামলার আগাগোড়া সব শুনে যখন রায় প্রদান করতে যাবে, তখন নারী বলে উঠল, হে উমর, এই মামলার রায় আপনি না ঘোষণা করে এর ভার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর উপর ন্যস্ত করুন, তিনি যা সিদ্ধান্ত দেবেন তাই হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাও যেন মনে মনে তাই চাচ্ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা এর নিকট মামলাটি পাঠিয়ে দিলেন। সব শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার স্বভাবজাত বিচক্ষণতা দ্বারা বুঝতে পারলেন যে এই ব্যক্তি নারীকে ঠকাতে ফোন দিয়ে এসেছে। তিনি ওই ব্যক্তিকে ডেকে বললেন, তোমরা নারীর নিকট আমানত রাখার সময় বলেছিলে না যে উভয় একসঙ্গে আসলে আমানত ফেরত দেবেন, যে কোনো একজন আসলে ফেরত দেবেন না, এটা বলনি? লোকটি জবাব দিল, নিশ্চয়ই আমরা বলেছিলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তুমি কেন আমানত ফেরত চাইতে এসেছো একা? তোমাদের শর্ত অনুযায়ী তোমার সঙ্গীকে নিয়ে এসো এবং আমানত নিয়ে যাও, কেননা যে কোনো একজনের কাছে তোমরা আমানত দিতে তোমরা নিজেরাই নিষেধ করেছ। এই কথা বলে তিনি মামলা খারিজ করে দিলেন। নারীও এই মহাবিপদ থেকে মুক্তি পেয়ে গেল। এক ব্যক্তি কসম খেলো যে সে যদি রমজান মাসের দিনের বেলায় স্ত্রী সহবাস না করে তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। এখন রমজান মাসে রোজা রেখে স্ত্রী সহবাস করলেও কঠিন শাস্তির ধমকি এসেছে, এদিকে সহবাস না করলেও স্ত্রী তালাক হয়ে যাবে। এ উভয় সংকট থেকে মুক্তির উপায় কি? এই ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর কানে এলে তিনি বললেন, কোনো সমস্যা নেই, রমজানে রোজা না রাখার গুনাহ হবে না, আর স্ত্রী 3 তালাকও হবে না। তা এভাবে যে রমজানে স্ত্রীকে নিয়ে সফরে চলে যাও, সফরে তো রোজা না রাখার অনুমতি আছে, তখন স্ত্রী সহবাস করে নাও, তাহলে তো আর গুনাহ হবে না, আর স্ত্রীর উপর তালাকও পতিত হবে না। লোকটা এই সমাধান শুনে হাফ ছেড়ে বাঁচল। হাসান রাদিয়াল্লাহু তাআলা এর আত্মরক্ষা। আবু ওয়াহফা ইবনে আকিল লিখেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকারী আব্দুর রহমান ইবনে মুজলিমকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর নিকট ধরে আনা হলো। তখন সে হাসান রাদিয়াল্লাহু তাআলা এর কানে কানে কিছু কথা বলার অনুমতি প্রার্থনা করলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা তা মঞ্জুর করলেন না। তিনি বললেন, আমি আশঙ্কা করছি যে সে আমার কানের কাছে তার মুখ আনার সুযোগ পেলে কামড় দিয়ে আমার কান ছিঁড়ে ফেলবে। পরবর্তীতে ইবনে মুজলিমকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে নিজেও তা স্বীকার করল। বলল, তার আশঙ্কা ঠিকই আছে, আমি সুযোগ পেলে তার কান দাঁত দিয়ে ছিঁড়ে ফেলতাম। ইবনে আকিল বললেন, এখানে হাসান রাদিয়াল্লাহু তাআলা এর সতর্কতা ভেবে দেখার মতো। পিতার শাহাদাতে তিনি মানসিকভাবে প্রচুর আঘাত পেয়েও তখনও নিজের ব্যাপারে নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সজাগ ও সতর্ক ছিলেন। তেমনিভাবে সেই হতভাগা হত্যাকারীর বিষয়টিও উপেক্ষা করার মতো নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর মতো মহান ব্যক্তিকে হত্যার অপরাধে তাকে গ্রেফতার করা হলো। সকলে তার উপর প্রচণ্ড ক্ষিপ্ত, মাথার উপর মৃত্যুদণ্ডের খড়গ ঝুলছে। এই অবস্থায় অন্তরে বিন্দুমাত্র অনুশোচনা নেই, মনে নোংরামি তখনও আগের মতোই আছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে বেয়াদবির পরিণতি। ইব্রাহিম ইবনে রবাহ মুসেলি বর্ণনা করেন, এক লোক হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর উপর কিছু সম্পদ প্রাপ্তির দাবি করল। তিনি তা অস্বীকার করলেন। উভয়ে বিচারকের নিকট উপস্থিত হলো। তার দাবির বিপক্ষে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, সে যদি তার দাবিতে সত্যবাদী হয়ে থাকে তাহলে কসম খেয়ে বলুক, তাহলে তার দাবি অনুযায়ী সম্পদ তাকে আমি দিয়ে দেব।
সে তাৎক্ষণিক কসম শুরু করলো, আল্লাহর কসম, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক বাধা দিয়ে বললেন, এভাবে নয়, বরং বলো, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আমার সম্পদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর দায়িত্বে আদায়যোগ্য রয়েছে। লোকটি সেভাবেই কসম করলো এবং কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে তৎক্ষণাৎ মারা গেল। হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কেউ জিজ্ঞেস করে বলল, আপনি তার কসমের শব্দাবলী পরিবর্তন করে দিলেন কেন? জবাবে তিনি বললেন, প্রথমে সে যে শব্দগুলো দ্বারা কসম করেছিল তাতে আল্লাহর বুজুর্গি ও গুণাবলীর উল্লেখ রয়েছে। আমি ভেবে দেখলাম ওই শব্দাবলী দ্বারা মিথ্যা কসম করলেও হয়তো আল্লাহ তাকে ছাড় দেবেন, তৎক্ষণাৎ আযাবে গ্রেফতার করবেন না। এজন্যই উক্ত শব্দাবলী বাদ দিয়ে শুধু আল্লাহর নামে কসম করতে বলেছি, যার পরিণতি তোমরা দেখতেই পাচ্ছ। সে তৎক্ষণাৎ আযাবে পতিত হয়ে মৃত্যুবরণ করেছে।